এক গভীর বনে বাস করত সিংহরাজ বীরসিংহ এবং হাতি গজরাজ। বীরসিংহ ছিল সাহসী ও গর্বিত, আর গজরাজ ছিল বুদ্ধিমান ও সহানুভূতিশীল। যদিও তারা দুজনেই শক্তিশালী, তারা একে অপরকে এড়িয়ে চলত, কারণ তাদের মনে হিংসার বীজ বাসা বেঁধেছিল। একদিন বনের সমস্ত প্রাণী আতঙ্কিত হয়ে পড়ল। জঙ্গলের এক প্রান্ত থেকে গুজব উঠল যে একদল শিকারী জঙ্গলে ঢুকে পড়েছে। কিন্তু বীরসিংহ এবং গজরাজ বুঝতে পারল, পালিয়ে গেলে শিকারীরা পুরো জঙ্গল দখল করে নেবে। গজরাজ তার ছোট বন্ধু হরিণ হিরকের কাছ থেকে খবর পেল শিকারীরা জঙ্গলের বট গাছের কাছাকাছি ক্যাম্প বানিয়েছে। বীরসিংহ একটি আহত বানরের কাছ থেকে শুনল শিকারীরা জাল পেতে রেখেছে, যা থেকে মুক্ত হওয়া অসম্ভব। কিন্তু বীরসিংহ ও গজরাজ একে অপরকে সাহায্য করার কথা ভাবতেও রাজি ছিল না। এক রাতে গজরাজ তার বিশাল সুর দিয়ে একটি পরিকল্পনা তৈরি করল। সে মনে মনে বলল, এই বিপদ মোকাবিলা করতে গেলে সিংহরাজের সাহায্য নিতে হবে। অন্যদিকে সিংহরাজও বুঝল যে এই যুদ্ধে গজরাজের মতো শক্তিশালী সঙ্গী ছাড়া জেতা অসম্ভব। পরদিন সকালে গজরাজ সিংহরাজের কাছে এল। সে বলল, বীরসিংহ, আমাদের ঝগড়া ভুলে এখন একসঙ্গে কাজ করতে হবে। শিকারীরা আমাদের জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। বীরসিংহ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কথা ঠিক গজরাজ। আমাদের সম্মিলিত শক্তি দিয়েই এই বিপদ মোকাবিলা করতে হবে। সিংহরাজ ও গজরাজ তাদের দলে অন্যান্য প্রাণীদের যোগ করল, বানর, হরিণ এবং পাখিদের। সবাই মিলে পরিকল্পনা করল। পাখিরা আকাশ থেকে শিকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করবে। বানররা গাছের উপরে থেকে শিকারীদের পথ বন্ধ করবে। গজরাজ তার সুর দিয়ে জাল আর শিকারীদের ক্যাম্প ভাঙবে। আর বীরসিংহ তার গর্জনে শিকারীদের ভয় দেখাবে। পরিকল্পনা মতো এক রাতে প্রাণীরা শিকারীদের ক্যাম্পে হামলা চালাল। পাখিরা তাদের মাথার উপর ডানা ঝাপটাতে শুরু করল। বানররা গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের সব সরঞ্জাম নষ্ট করে দিল। গজরাজ তার বিশাল সুর দিয়ে শিকারীদের জালগুলো ছিঁড়ে ফেলল, আর বীরসিংহ তার তীক্ষ্ণ গর্জনে এমন ভয় তৈরি করল যে শিকারীরা দিকবিদিক পালিয়ে গেল। শিকারীরা পালানোর পর বনের প্রাণীরা আনন্দে চিৎকার করে উঠল। বীরসিংহ আর গজরাজ তখন একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝতে পারল, একসঙ্গে কাজ করলেই জয়ের সম্ভাবনা বাড়ে। বীরসিংহ বলল, গজরাজ, তুমি শুধু শক্তিশালী নও, তুমি বুদ্ধিমানও। এই জঙ্গল রক্ষা করতে তোমার সাহসিকতার প্রয়োজন। গজরাজ বলল, তোমার গর্জনই আমাদের সাহস জুগিয়েছে। আমরা সবাই মিলে জঙ্গলকে রক্ষা করেছি। এরপর থেকে বীরসিংহ ও গজরাজ শুধু বন্ধু নয়, জঙ্গলের যৌথ রক্ষাকর্তা হয়ে উঠল। তারা একসঙ্গে বনের অন্যান্য প্রাণীদের দেখাশোনা করতে লাগল, আর তাদের মধ্যে আর কোনো বিভেদ রইল না। একক ক্ষমতা দিয়ে বড় কিছু করা সম্ভব নয়। একটা বুদ্ধি এবং সহানুভূতির মাধ্যমে সবচেয়ে বড় সমস্যাও সমাধান করা যায়।